ছোটবেলায় আমার দাদা বলতো যে গরিবে ঘিউ খাইলে জিউ যায়। তো তখন অতটা বুঝি নেই। মানে হচ্ছে গরিব মানুষ যদি ঘি খায় তাহলে ওদের সহ্য হয় না। তা আমাদের জামাত এনসিপির অবস্থা হয়েছে সেরকম। 2024-এ গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ পড়ে গেছে, কিন্তু জামাত এনসিপির তো যথেষ্ট উন্নতি হয়েছে। ওনারা জামাতরা ব্যান্ড ছিল, সেই ব্যান্ড থেকে আনব্যান্ড হয়েছে। তারপরে 1-1.5 বছর ইউনূস সরকারের সাথে অলমোস্ট দেশ চালানোর মতো ক্ষমতার আশেপাশে ছিল। এখন ইলেকশনের পরে ওনারা প্রধান বিরোধী দল হয়েছেন, বিরোধী দলের নেতা হয়েছেন। গত 55 বছরের ইতিহাসে এই প্রথম। তারপরে গুপ্ত সুপ্ত থেকে এখন স্বাধীনভাবে চলাচল করতে পারতেছেন। সব জায়গায় আরাম আয়েসে ঘুরে বেড়াচ্ছেন। ওনাদের লোকজন আয়নাগর থেকে শুরু করে সব জায়গা থেকে বেরিয়ে গেছে। এখন ওনারাই হচ্ছে সবচাইতে শক্তিশালী বিএনপির সাথে সাথে। তো এই জিনিসটা এখন এনজয় করার সময় এসছে। এনসিপির অবস্থাও তাই। গণ অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশের মানুষই অংশগ্রহণ করেছে, খালি আপনারা যে করেছেন তা না, আমরাও করেছিলাম, আমরা নিজেরা তো জানি। তো যাই হোক, কিন্তু আপনারা ক্রেডিট নিয়েছেন, সেই ক্রেডিটের ফলাফল স্বরূপ অনেক ইয়াং ছেলেপেলেরা আপনারা ক্ষমতায় ছিলেন, 18-20 মাস ইউনূস সরকারের সাথে ছিলেন। এখন সংসদে এমপি হচ্ছেন, কত স্পিকার হচ্ছেন, কত কিছু হচ্ছেন, কত আনন্দ, রাইট? আরেকটা হচ্ছে যে সেই পুলিশ হত্যা, গণহত্যা, মানুষ হত্যা, পুলিশ স্টেশন পোড়ানো, হাজারো জিনিস ঘটেছে সেই সময়। সব তো আর ভুলে যাওয়া উচিত হবে না, কারণ যদি আবার সময়ের পরিবর্তন হয়, রাজনৈতিক পট পরিবর্তন হয়, সেগুলি আবার ফেরত আসতে পারে। তো ফলে এখন এত সুন্দর করে বুক ফিলায় ইয়াং ছেলেপেলেরা মাশাল্লাহ কত এমপি, মন্ত্রী, স্পিকার, কত পয়সা কড়ি, ক্ষমতা সব হচ্ছে। তো সেগুলি এখন সহ্য হচ্ছে না। তবে এই প্রসঙ্গে দুটা কথা বলে রাখি যাতে ইতিহাস আমাদের মনে থাকে। 1-11-র সময় -2 ফর্মুলা ইমপ্লিমেন্ট করার চেষ্টা হচ্ছিল, অর্থাৎ বিএনপি আওয়ামী লীগকে বাদ দেয়া বা খালেদা হাসিনাকে বাদ দেয়া। সেটার ফলাফল কি হয়েছে? যারা মাইনাস করতে চেয়েছিলেন তারাই মাইনাস হয়ে দেশ থেকে পালিয়ে গেছে, আর হাসিনা বসছিল ক্ষমতায়। আচ্ছা, তারপরে জুলাই বিপ্লবের সময় হাসিনাদেরকে তো ক্ষমতার থেকে সরানো হয়েছে, কিন্তু খালেদাদেরকে, বিএনপিকেও মাইনাস করার তাল ছিল। মানুষ যে বুঝে নাই তা না, এবং সেটার সাথে জামাত এনসিপিও যে জড়িত ছিল সেটাও মানুষ বুঝে। তো সেই মাইনাস করতে যা দেখেন ইউনূস সরকারকেই মাইনাস হয়ে যেতে হইলো ঠিকই। ওরা এখন পালিয়ে আছে, পালিয়ে মানে কথা বলার সাহস তো নয়। সবগুলির যা অবস্থা এসছে কে? বিএনপি। তো এখন যেটা বলতে চাচ্ছি যে আপনারা একবারে যে সারাক্ষণ হুমকি দামকি দিচ্ছেন যে আওয়ামী লীগকে ফেলতে বেশি দিন লাগে নাই, বিএনপিকে লাথি মেরে ফেলতে কয়দিন লাগবে, আন্দোলন করে সরিয়ে দিবেন, সেটার ফল কী হবে জানেন? লিখে রাখেন আজকে বাইবেলের মতো। বিএনপিকে এই ক্ষমতার থেকে ফেলে দিবেন, ওই যে আন্দোলন করবেন তার মধ্যে আওয়ামী লীগ আপনাদের মতো ব্যান্ড থেকে আনব্যান্ড হবে। তারপরে যদি কোনো কারণে বিএনপি পড়েও যায়, হুইচ ইজ আনলাইকলি, পড়ে গেলে কি হবে জানেন? সেই আবার ইলেকশন হবে, আওয়ামী লীগই ক্ষমতায় আসবে, আপনাদের কপালে কিছু জুটবে না। তখন খালি একটাই জুটবে, এনসিপির কপালে জুটবে ওই পুলিশ হত্যার বিচার আর অন্যান্য হত্যার বিচার। এই সবগুলির কি অবস্থা হবে চিন্তা করেন। আর জামাতের ভাগ্যে কি ঘটবে সে তো আগের বারেই শেখ হাসিনারা দেখিয়ে দিয়েছে। তো ফাইনাল কথা হচ্ছে, ওই যে বললাম যে গরিবের ঘিউ খাইলে জিউ যায়, কত সুন্দর এখন কোনো গুপ্ত থাকতে হচ্ছে না। তারপরে বীরের মতো বেড়াচ্ছেন সংসদে, নিজেরা এখন কত বিশাল দল, বিরোধী দলের নেতা কত আরাম আয়েসে আনন্দে আছেন, সরকার কত জামাই আদর করতেছে আপনাদেরকে, সেটা সেটা এনজয় করেন। এই যে আবার যদি কোনো কারণে আবার গোলমাল পাকান, লিখে রাখেন সেই গোলমালের মধ্যে আপনারা যেরকম ব্যান্ড থেকে আনব্যান্ড হয়েছেন, আই ক্যান গ্যারান্টি ইউ আওয়ামী লীগ আনব্যান্ড থেকে ব্যান্ড হয়ে যাবে, ওর মধ্যেই হবে, এবং তখন ওরাই ক্ষমতায় আসবে। তারপরে আর রিপিট করতে চাই না কি হবে আপনাদের, কারণ বাংলাদেশের রাজনীতিতে যতবার এই বিএনপি এবং আওয়ামী লীগকে মাইনাস করতে চেয়েছে, যারাই মাইনাস করার চেষ্টা করেছে, আলটিমেটলি তারা মাইনাস হয়েছে, এবং এই দুটারই একটা ঘুরে ফিরে এসছে। সেটা তো একটু আগে বললাম, 1/11-এর পরে আওয়ামী লীগ ফেরত এসছে, সেই মাইনাসের একজন। 24-এর গণ আন্দোলনের পরে একটারে তো পড়ে গেছে, আরেকটারে আপনারা
আটকে রাখার বহুত চেষ্টা করেছিলেন সব পার্টি মিলে, কিন্তু সেই পার্টি ক্ষমতায় এসছে। তো মোদ্দা কথা হচ্ছে যে ভাইজান, যদি জামাতের হন এনসিপির হন, এটা হচ্ছে আপনাদের হানিমুন টাইম। আগামী 5 বছর যেহেতু বিএনপি ক্ষমতায় এসছে, যদি এদের সাথে শান্তিপূর্ণভাবে থাকেন, নিজেরাও রাজার হালে থাকবেন, মান সম্মান গৌরবের সাথে থাকবেন, পুলিশ আর্মি আয়নাগর এগুলির চিন্তা করতে হবে না, পুলিশ হত্যার বিচারের চিন্তা করতে হবে না, অন্যান্য হত্যার বিচারের চিন্তা করতে হবে না, আবার ব্যান্ড হয়ে যাওয়ার চিন্তা করতে হবে না। তো চিন্তা করে দেখেন, এই যেটা আছে সাথে এটা নিয়ে ঘর সংসার করেন, সেই বিএনপি আর জনাব তারেক রহমানকে নিয়ে, দেখবেন যে সংসার সুখের হবে। আর যদি এই সংসার ভাঙেন, তারপরে যখন সতীন আসবে, তখন টের পাবেন কত দানে কত চাল। এখন শুনলে হয়তো আর মন খারাপ হবে, কিন্তু অতীতের ইতিহাস ঘেঁটে দেখেন, বাংলাদেশের রাজনীতিতে যতবার পট পরিবর্তন হয়েছে, গত 40-50 বছরে ঘুরে ফিরে এই দুই দলই এসছে, আর কারো ভাগ্যে শিখে জুটে নেই, জুটলেও বেশি দিন টিকে নেই।